আমি এত ব্রিলিয়ান্ট ভাই। ও চাচার নাম শুনেও আইছো তুই? হ্যাঁ, ওরে দেশে বিট বিট দিয়ে এর টানে ধরে আমার জীবনটা নিয়ে যেত তো আমি দিয়ে দিতাম, কিন্তু আমার ফোনটা নিয়ে গেল কেন? ওরা আর দাঁড়ায়নি। না, আমি লেবু তোলায় যে আমার চোখের পানি পড়তেছে, আর আমি আমার ওই লোকের খোঁজ দিয়েছি। কয়জন ছিল এই গাড়িতে? 2 জন লোক ছিল। তো ওদের ফেস দেখে মনে হলো না যে আমার কাছ থেকে ফোনটা চুরি করবে ওরা। মানে আমি গাড়িতে আওয়াজ দিছি, হাজরা বাজারের থেকে স্ট্যান্ডের আওয়াজ দিয়ে নিয়ে পাম্পে এসে দাঁড়াইছি। দাঁড়ালে এক চাচা কাছে ভাটারাম তলায় যাবো, আমার কাছে হ্যাঁ যাবো। তা বলতেছে কি তাহলে আমার কাকা কাছে তাহলে ও উঠবো, তো আমার কাছে হ্যাঁ ওঠেন। তো চাচা উঠে গেছে, আমি পিক আপ ধরবো। একজন ডাক দেখেছে সেই সীমাখালি যাবেন, এই 26 স্টোরে। ঠিক আছে, 26 স্টোরে যাবো সীমাখালি। আমার তো অত্র এলাকার লোকে সবাই চেনে, সীমাখালির লোকে চেনে, খাজুরার লোকে চেনে। তো এবার বলতেছে যে 26 স্টোরে 4 কার্টন পেপসি নিয়ে যাবো। তাহলে ঠিক আছে তাহলে চলেন। তো কাছে কত ভাড়া দিতে হবে? আমার 100 টাকা ভাড়া দেবেন। খানিকক্ষণ পরে বলতেছে কি 4 কার্টন না 15-16 কার্টন। তাহলে তো মেলা উঁচু হবে আর মেলা লোড মাল, তাই আমি যাবো ওই টাকায় যাবো না, আমার তো লস হয়ে যাবে। কাছে 200 টাকা ভাড়া দিবা না। আমার ঠিক আছে। তো এবার আমি বলতেছি কি তাহলে চলেন। এবারে একজন পালসার মোটর সাইকেলে পাম্পের সামনে একদম ওই আলমগীর নাম, বিএমপির বড় নেতা, সে চাচাকে মার্কেটের সামনে দাঁড়ায় রয়েছে। তো এবার দাঁড়ায় থাকলে এবার আমার বলতেছে কি তাহলে চলেন। আমি কিছু চলেন। এবার ওই সৌদি সালামের এই সোয়ামিল আছে, একটা রাস্তার ধারে একটা সোয়ামিল আছে সৌদি সালামের। ওই সোয়ামিলের ভিতরে ওরা ঢুকেছে। তো ওরা যেখানে যেখানে গেছে সেখানে কিন্তু আমার পরিচিত লোক, চেনা জানা লোক যেখানে গেছে। তাহলে ওরা 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 আমার পরিচিত মনে হয়। এবারটা আমি বলতেছি যে তাহলে ভাই চলেন, দেখো স্যার আমার একটু কথা বলতে হবে। আচ্ছা, এবার যে লোক মোবাইলটা আমার কাছে নিয়েছে, ওই লোক হেলমেট মাথায় দিয়ে মোবাইলটা নিয়ে বাটন ফোন দিচ্ছে। বলছে আমার ফোনে টাকা নেবে, ফোনে টাকা থাকে না এমনি থাকে। দেখো আসছে যে তাহলে এই ফোনের হবে না, বড় ফোনটা দাও। দিলে আমি বলতেছি যে তাহলে হোয়াটসঅ্যাপে নাম্বার ওটা আপনি কথা বলেন। কথা বলে আমার ফোনটা দেন, ফোনটা আমার মানে পার্সোনাল ফোন। বলছি ঠিক আছে দিচ্ছি। এবার কথা বলতে বলতে হেলমেটের ভিতরে ফোন ঢুকাইছে, ঢুকাই বলতেছে কি চলো সামনে চলো, এই মাল উঠোতে। তো এবার আমি কাছে মাল কোন যায় কাছে লেবুতলা স্ট্যান্ডে একদম রাস্তার গায়ে রয়েছে। তখন আমি বলতেছি তাহলে চলেন। এবার আমি আমার ফোন দেন, কাছে না ফোন আমি দিচ্ছি বেটা, ফোনের জন্য তো পাগলে যাচ্ছি না, ফোন দিচ্ছি কথা বলেনি। এবার সাইডে আবার কালু কাকা চার দোকান আছে, কালু কাকা চার দোকান আছে। বলতেছে কি এই চার দোকানদার আছে না? আমি কাছে হ্যাঁ চিনি। কালু কাকা তো কাছে হ্যাঁ। তা আমি বলতেছে আমার টাকা হয়, পরিচিত, সে সোয়ামিলি কাজ করেছে, মিস্ত্রি সে। তাই আমি বলতেছি চিনি। তাই বলতেছে ওর কাছে বলো যে আমি আমার বাপের নাম শাহজাহান, শাহজাহানের ছেলে আমি। তাহলে আরও পরিচিত মনে হচ্ছে, আপনজন। এবার আমার লেবুতলায় যায়, এবার খাজরা স্ট্যান্ডের সময় মাইক্রো স্ট্যান্ড পার হয়েছে, তখন ওরা আমার থেকে একটু জোরে যাচ্ছে। তখন আমার হিসাব হয়ে গেছে যে আমার ফোনটা আমার আজকে আমি হারাই ফেলেছি। ঠিক আছে, তো মানুষ যে এত বড় নিকৃষ্ট ভাই আমি জীবনে ভাবতে পারিনি। কষ্ট হয়েছি, লাভ আছে না? আমার জীবনটা নিয়ে যেত তো আমি দিয়ে দিতাম, কিন্তু আমার ফোনটা নিয়ে গেল কেন? ওরা আর দাঁড়ায়নি। না, আমি লেবু তোলায় যে আমার চোখের পানি পড়তেছে, আর আমি আমার ওই লোকের খোঁজ দিয়েছি। কয়জন ছিল এই গাড়িতে? 2 জন লোক ছিল। তো ওদের ফেস দেখে মনে হলো না যে আমার কাছ থেকে ফোনটা চুরি করবে ওরা। তারপরে ফোন বন্ধ করে ফেলাইছে। ফোন বন্ধ করে ফেলেছে। আমি যোগাযোগের অনেক চেষ্টা করি, আমার ব্যান্ডটা যদি চুরি হয়ে গেল আমি এত কষ্ট করতাম। থাক ওঠেন তাহলে। এখন হলো কাকার প্রতি সব নিয়ে আইছিস? তাহলে চলেন থানায় যায় দেখি কি করা যায়, জিটি করে। টাকা আমার টাকা আছে, আমি হয়তো ফোন কিনতে পারবো, কিন্তু আমি কষ্টটা ফিরে পাবো না। এতটা কষ্ট থাক, ওঠেন সাইদ ভাই, তাহলে আপনারা কিসে যাবেন? এখন শোনেন, আমার কথা শোনেন, এই যে চার দোকানে সেই পরিচয়টা ও দিল, ওই চার দোকানে গেলাম, আমার পরিচিত যে করলাম ভাই আমি তাহলে ওটা আমার সাহস বাড়াইছে। আমি এত ব্রিলিয়ান্ট ভাই। ও চাচার নাম শুনেও আইছো তুই? হ্যাঁ, ওরে দেশে বিট বিট দিয়ে এর একটু শক্তি বাড়াই নিছে। আমি এত ব্র্যান্ডে চলি, একটা মানুষ আমার সামনে আসলে বলে দিয়ে পারি যে এই মানুষের ভিতরে কি আছে, কিন্তু আজকে আমার তো মালে ছাড়িয়ে যাবে। এখান থেকে এই কাজগুলো ঘটেছে। জায়গাটা কোন জায়গায়? জায়গাটা খাজরা তেল পাম্পের সামনে। তেল পাম্পের সামনে,
হ্যাঁ হেলমেট খোলা ছিল, লোকটা আসছে খোলা মতো পায়ে একটু সমস্যা হয়েছে ওর, খোলা এখন ছিল। কথা আছে শুনেন, হাজরে তেল ঘুমটা মনে হয় সিসি ক্যামেরা আছে। হ্যাঁ আছে। আমার আব্বারে অত্র এলাকার লোক বহুত লোক এই আছে। ওই জায়গায় সিসি ক্যামেরা আছে না? আছে। সিসি তাহলে ক্যামেরা সিসি আছে, ক্যামেরাতে ওই ছবি দেখতে হবে কিটা। সিসি ক্যামেরায় দেখতে হবে টাইম কেমন ছিল, আপনি সব মাথায় রাখতে হবে। ওদেরকে বললে সিসি ক্যামেরা ফুটেজ দেবে না। আচ্ছা আমি করছি তোমাকে একটা কথা বলতে পারি, শুনো। ওই যে ওই জায়গায় খাড়ি আছে না, ওই খাড়িতে একটা পুলিশ বাড়িতে আমি সাথে গেলাম, না, বাড়িতে গেলে একটা পুলিশ সাথে নাও, সাথে নিয়ে এসে সিসি ক্যামেরাগুলো চেক করো। আর নাই এরা সিসি ক্যামেরা চেক করে দেবে না, দেবে না, হ্যাঁ। বুঝছো? একটা পুলিশ নিয়ে গেলি এটা আমার আব্বারে বললে আব্বা আলমগীর প্রকারে নিয়ে হ্যাঁ হ্যাঁ, ওই তো যাবে না। টাইম রাখেন, এত তো ঘাটবে না যে কোন টাইমে ঘটেছে ঘটনা। বললাম রসুল আমার সাথে কথা হয়ে গেল সকালবেলা। ওই আরে বুঝবি টাইম কি দেখেছেন আপনি? মনে মাথায় নেই আমার। দেখেন, ওই কয়টার মোবাইলে সময় কথা ফোন বলছেন দিয়েছেন তখন? ভাই? ফোন দিছিল হচ্ছে, আপনারা কয়টা আচ্ছা ফোন তো আমার না, ওইটা দিল ওই সময় বাজে হচ্ছে কয়টা, যখন আপনি ফোন দিয়েছেন 12 তখন কয়টা বাজে? ওইটা দেখলে ঠিক কথা। 12টা। 12টা, তাহলে 11টা, 11:30, 11টা তাহলে 40 সেই টাইম দেখলে ওরা আসছেই করবে না, নির্ণয় করতে হবে। তাছাড়া ওই রকম আন্দাজে বললে কত ঘাট দেখালো, তাই না? হ্যাঁ ওগুলো আমি আপনাকে বলি ভাই, আপনার 10:30টার দিকে আমার একটু ফুটেজটা লাগবে, তো দেখতে ওরা বের করে দিবে। আইডিয়া নিতে হলে তারও কথা বলি। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওনার বাপ ধরো উনি আসতে পারবেন না। আমরা একটু পারবে যাবে না, দেবে না। ওর আব্বার নাম্বার আল্লাহ তারপরে ভালো কিছু করে মনে কর শুধু মনে করে আমার ফোন তো আপনার ওই জায়গায়, ওই জায়গায়, ওই যে থানায় যাইয়ে আগে থানায় যে ঠিক করতে হবে, তারপর করে বলতে পারেন সিসি ক্যামেরা ট্যামেরা আছে, ওরা উড়াই আছে, ওটা ফুটেজ নেবেন। আচ্ছা আমি তোমারও বলি, থানায় যাইয়ে ডিউটিতে যে আছে তার সাথে কথা বলে যে ভাই এই কাদার এই ছেলেটার এই যে এই আমি বলছি গণ্যমান্য লোক লাগবে, বুঝেছেন? ফেসবুকে কাজ করে, এই বিশাল বড় একটা আইডি, এইটা নিয়ে গেছে ভাই, আপনারা এই লোকেশন অমুক জায়গায় সিসি ক্যামেরা আছে, তো আপনারা আপনি আইডিটা জিমেল দিয়ে আপনি ওটা করেন ওই যে আলমগীর ভাইয়ের কথা বলছেন না, ওরে নিয়ে গেলেও কিন্তু হবে। তা আব্বার নাম্বার এটা টার্গেট করে তো আমরা চলবে, বুঝছিস? টার্গেট করে ফোনটা